এই বছরের প্রথম পূর্ণিমা ৩রা জানুয়ারি ২০২৬ আর দিনটি শনিবার। সালের প্রথম শনিবার। আপনার জীবনে উন্নতি হোক। মা দুর্গা, মা কালী, মা ভবানীর কৃপা আপনাদের উপর সারা বছর বিরাজ করুক। নতুন বছরের প্রথম পূর্ণিমা কিভাবে পালন করবেন জানতে হলে অবশ্যই আগে আমার চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। পূর্ণিমার দিন হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র তিথি বলে মনে করা হয়। এই দিন মা লক্ষ্মীর আবির্ভাব তিথি বলা হয়। ধার্মিক মান্যতা অনুযায়ী পূর্ণিমার দিন ভগবান সত্যনারায়ণের পূজা করলে ঘরে সুখ, শান্তি, আয়, উন্নতি বজায় থাকে। যখন আকাশে চাঁদ সম্পূর্ণ হয় তখন আপনাদের মনোবলও পুরোপুরি ফিরে আসে। পূর্ণিমার রাতে চন্দ্রদেবকে অর্ঘ্য দিলে আপনার রোগ, দোষ, নেগেটিভিটি দূর হয়। এই দিন গঙ্গা স্নান করলে সমস্ত পাপ মুক্ত হয়ে যায়, আত্মা শুদ্ধ হয়ে যায়। পিতৃ দোষ থাকলে তা নষ্ট হয়ে যায়। ৩রা জানুয়ারি সালের প্রথম পূর্ণিমা। পূর্ণিমা তিথি মাতা লক্ষ্মী ও হরি বিষ্ণুর জন্য সমর্পিত। যদি আপনি আর্থিক সমস্যায় ভুগছেন অনেক দিন থেকে, তাহলে মাতা লক্ষ্মীকে এই দিন পায়েস ভোগ হিসেবে নিবেদন করুন। মানসিক অশান্তি দূর করতে এই দিন মহাদেবের পূজা করুন। মহাদেবকে গরুর খাঁটি কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন। তাতে আপনার মানসিক অশান্তি দূর হবে ও ঘরে শান্তি ফিরে আসবে। পূর্ণিমার দিন মা তুলসীর কৃপা পেতে 1 চামচ কাঁচা দুধ নিবেদন করুন। প্রদীপ জ্বালান ঘিয়ের। মা তুলসীকে পরিক্রমা করুন। হলুদ সুতো বাঁধুন। শাখা, পলা, সিঁদুর মা তুলসীকে নিবেদন করুন। এতে আপনার জীবনে ঘরে শান্তি বজায় থাকবে। আপনার বাচ্চার পড়াশোনাতে উন্নতি হচ্ছে না, পূর্ণিমার দিন সন্ধ্যার সময় চাঁদের আলোতে আপনার বাচ্চাকে বসিয়ে গণেশজির 12টা নাম মুখস্থ করান। তাতে দেখবেন আপনার বাচ্চার স্মৃতিশক্তি ধীরে ধীরে ফিরে আসছে। কুণ্ডলিতে যদি চন্দ্র দোষ থেকে থাকে তাহলে তাও নষ্ট হয়ে যাবে। বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা হয় তা থেকে মুক্তি পেতে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করতে পূর্ণিমার দিন দুজনে একসাথে গঙ্গা জল, কাঁচা দুধ ও গোটা আতপ চাল চন্দ্রদেবকে অর্ঘ্য দিন। তাতে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ধীরে ধীরে দূর হয়ে যাবে। আপনাদের মধ্যে সম্পর্ক আরো মধুর হবে। পূর্ণিমা তিথি যদি শনিবার হয় তাহলে তার মাহাত্ম্য আরো বেড়ে যায়। পূর্ণিমা তিথিতে ও শনিবার একই দিনে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী বসবাস করেন অশ্বত্থ গাছে। অশ্বত্থ গাছে এই দিন জল দিন। অশ্বত্থ গাছ পরিক্রমা করুন। পারলে একটা অশ্বত্থ পাতা নিয়ে এসে আপনার পার্সে রেখে দিন। আপনার পার্সে সারা বছর অর্থে পরিপূর্ণ থাকবে। পূর্ণিমা শনিবার। শনিবার গ্রহরাজের দিন। এই দিন গ্রহরাজের মন্দিরে যান। গ্রহরাজকে সর্ষের তেল ও কালো তিল অর্পণ করুন। বাবা মহাদেবকে রুদ্রাভিষেক করুন। কুণ্ডলী থেকে গ্রহদোষ মুক্ত করতে গঙ্গা জলে কালো তিল মিশিয়ে মহাদেবকে অভিষেক করুন। অশ্বত্থ গাছে এই দিন অবশ্যই মিঠা জল দিন। পূর্ণিমার দিন দানের মাহাত্ম্য অত্যন্ত অপরিসীম। এই দিন তিল, গুড়, কম্বল, চাদর দান করুন। আপনার কুণ্ডলিতে চন্দ্র স্ট্রং করতে আপনি দই, চিনি, আটা দান করুন। পূর্ণিমাতে কি করবেন না? পূর্ণিমাতে আমিষ ভোজন করবেন না। পূর্ণিমাতে মদ খাবেন না। ঘরে ঝগড়া, অশান্তি, গন্ডগোল করবেন না। কোনো রকম গন্ডগোলে জড়িয়ে পড়বেন না। পূর্ণিমার দিন ঘর অপরিষ্কার রাখবেন না। ঘর পরিষ্কার রাখুন। নিজেও স্নান করবে। বাড়ির প্রত্যেককে স্নান করাবেন। স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে নেবেন। যদি পারেন কোনো গঙ্গাতে স্নান করুন, না পারলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন।